জয় মা গঙ্গে, হর হর গঙ্গে। বন্ধুরা, দেবভূমি হরিদ্বারে আপনাদের স্বাগত জানাচ্ছি। শিব শরণ করো ভক্তি ভরে, শিব অমৃত দিয়ে গরল পান করে, শিব শরণ করো। বন্ধুরা, হরিদ্বারে আজকে আপনাদের এমন একটি বাঙালি হোটেলের সন্ধান দেবো যেখানে থাকা খাওয়া প্যাকেজ নিয়েও আপনারা থাকতে পারবেন। আর যদি মনে করেন শুধু রুম বুকিং করবেন তাহলে সেই রুমও বুকিং করে থাকতে পারবেন, কারণ এনাদের উপরে রুম রয়েছে আর নিচে রয়েছে দাদা বৌদি রেস্টুরেন্ট। যদিও দাদা বৌদি হোটেলে কোনো অভাব নেই, কিন্তু প্রত্যেকটা হোটেলেই এখানে দাদা বৌদি লেখা রয়েছে আর কি। এই হলো হোটেল লায়ন্স। আসুন, খাওয়া দাওয়া চলছে। ডিলাক্স দাদা বৌদি হোটেল, পুরনো বাঙালি প্রতিষ্ঠান। এই নিচে ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, নিচে আপনাদের খাওয়া দাওয়া করতে হবে। এই সোজা রাস্তা চলে গেছে হারকি পৌরি, আর এই জায়গাটা হলো বিষ্ণুঘাট। এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করে দেখতে পাচ্ছেন সামনে রিসেপশন ডেস্ক রয়েছে। যতক্ষণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিতে পারবেন, কারণ অনেকটা পথ জার্নি করে আসবেন, স্বাভাবিকভাবে একটু বসতে ইচ্ছা করবেই। বসে নেবেন, বসে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর আপনারা আপনাদের রুমের দিকে চলে যাবেন। আর বন্ধুরা, এই মুহূর্তে হোটেল লায়ন্সের যিনি ম্যানেজার বাবু রয়েছেন সেই দাদাকে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার স্যার। আপনার নামটা? আমার নাম অরূপ চ্যাটার্জি। আচ্ছা দাদা, আপনাদের এই হোটেলে টোটাল কটা রুম আছে? 30টা রুম আছে। 30টা রুম আছে। 4 বেড কিছু আছে? 4 বেড আছে 6টা, আচ্ছা। প্লাস ট্রিপল বেড আছে, প্লাস ডবল বেড আছে। আর মানুষ আপনার এখান থেকে 4 ধাম যাত্রা করতে পারবে তো? 4 ধাম যাত্রা করা আছে, 2 ধাম আছে, 4 ধাম আছে। সমস্ত উত্তরাখণ্ডের প্যাকেজের ট্যুর এখান থেকে ব্যবস্থা করা, এখান থেকে করা হবে। আচ্ছা দাদা, মানুষ নিজের পেট বা পোষ্য জীবজন্তু নিয়ে আপনার হোটেলে আসতে পারবে? না, আসতে পারবে না, আমরা এন্ট্রি করি না। আচ্ছা, সিঙ্গেল পার্সন যারা আছে ওনারা কি এসে থাকতে পারবে? না, সিঙ্গেল পার্সন কোনো। আচ্ছা, আনম্যারিড কাপল যারা আছে ওনারা কি এসে থাকতে পারবে? না। আচ্ছা, আপনার এখান থেকে গঙ্গা ঠিক কত দূর? এখান থেকে ওয়াকিং ফর 2 মিনিটস। 2 মিনিট। আচ্ছা। আর দাদা বলছি, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? খাওয়া দাওয়া আমাদের নিচে বড় রেস্টুরেন্ট আছে, দাদা বৌদি রেস্টুরেন্ট। 80 টাকা ফুল টাইট মিল আছে। আচ্ছা। হ্যাঁ, ফুল মিল আছে 80 টাকা করে। এর আপনি নাস্তা করতে পারেন, নাস্তা আছে, লুচি তরকারি পাওয়া যায়, ওটা 40 টাকা রেট আছে। আচ্ছা আচ্ছা। আর রাতে ডিনারও পাওয়া যাবে? রাতে ডিনার। আচ্ছা, কেউ যদি নিচে গিয়ে না খেতে চায়, যে রুম সার্ভিস চাই, সেটা কি করা যাবে? সেটা করা যাবে। ওকে দাদা, অনেক ধন্যবাদ। বন্ধুরা, এই বাঙালি হোটেল লায়ন্সের দুটো রুম আমরা দেখে আসি, চলুন। বন্ধুরা, এখন 2nd ফ্লোর চলে এসেছি। উঠতেই আগুন নেভানোর ভালো বন্দোবস্ত আমি দেখতে পেলাম। এগুলো সমস্ত রুম রয়েছে, বেশ খোলামেলা জায়গা, কিন্তু সাফোকেশনের কোনো ব্যাপার কিন্তু নেই এখানে। দেখুন, হাওয়া বাতাস চলাচল করতে পারবে। এরকমই একটা পরিবেশে হোটেল লায়ন্সে প্রথম যে রুমটি দেখাচ্ছি 207 নম্বর রুম। একটা বড় সাইজের বেড দেখতে পাচ্ছি। বেড যা আছে, আপনারা স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা নিয়ে থাকতে পারবেন, আর 3 জন অ্যাডাল্টও যদি অ্যাডজাস্ট করতে পারেন থাকতে পারবেন। এদিকে বেড সাইড টেবিল দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে হোটেল কর্তৃপক্ষের মধ্যে জল দিয়ে যাবে, ঠান্ডা চাইলে ঠান্ডা, গরম চাইলে গরম জল এখানে কিন্তু দীর্ঘক্ষণ থাকবে। রুমে একটা চেয়ার দেখতে পাচ্ছি, একটা টেবিলও রয়েছে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আচ্ছা, রুম সার্ভিস যদি খাওয়া দাওয়া কেউ নিয়ে আসে খেতে পারবে? খেতে পারবে। আচ্ছা। আর রুমটা দেখুন, একদম সাদা ধবধবে, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়ালে একটা দাগ পর্যন্ত নেই। এদিকে টিভি দেখতে পাচ্ছি বড় সাইজের, মাথার উপর ফ্যান রয়েছে, তাছাড়া এসিও রয়েছে এখানে। এটা একটা এসি রুম, তাছাড়া এসিও রয়েছে। ওদিকে ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র চাইলে আপনি রাখতে পারবেন। বেড সাইড টেবিল, দুদিকে দুটো দেখতে পাচ্ছি, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। দেখুন, বেশ বড়, লাগেজপত্র চাইলে এখানে রাখতে পারবেন। এদিকে একটা আয়না দেখতে পাচ্ছি। আর এই হলো আপনার ওয়াশরুম। ওয়াশরুম বেশ ভালো। ঢুকতেই বাথটাব দেখতে পাচ্ছি, এখন বোধহয় ব্যবহার হয় না সেভাবে। আচ্ছা, এখানে আমি বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, শাওয়ার দেখতে পাচ্ছি। এদিকে ওয়েস্টার্ন কোমোড রয়েছে। আর এই হোটেলে প্রত্যেকটা বাথরুমে কিন্তু সোলার গিজার রয়েছে, তো গরম জল নিয়ে কোনো সমস্যা নেই। গরম জল নিয়ে আপনাকে কোনো চিন্তা ভাবনা করতে হবে না, গরম জল অটোমেটিক কিন্তু চলে আসবে। রুমটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন, যথেষ্ট বড় রুম। হোটেল লায়ন্স পরবর্তী আরও একটি রুম দেখাচ্ছি, 204 নম্বর। আর এটা কিন্তু গঙ্গা ফেসিং, অর্থাৎ রুমে বসে বসে কিন্তু আপনি গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দেখুন, সামনে পাহাড় রয়েছে, সামনে ওই পাহাড়ের মাথায় রয়েছে চণ্ডীদেবী মন্দির, আর এই একটু গঙ্গা দেখা যাচ্ছে এখান থেকে।
আচ্ছা, রুমে আসি। যা বেড আছে আপনারা 3 জন অ্যাডাল্ট অনায়াসে থাকতে পারবেন। বেড সাইড দুটো টেবিল দেওয়া রয়েছে, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। এদিকে আয়না রয়েছে, হ্যাঙ্গার দেওয়া রয়েছে। আর ওয়ালটা দেখুন, একটাও দাগ ছোপ কিচ্ছু পাবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন। ওদিকে আমি টিভি দেখতে পাচ্ছি। তাছাড়া রুমের মধ্যে একটা চেয়ার রয়েছে, চেয়ারটা টেনে নেবেন, টেনে নিয়ে এখানে বসেই খাওয়া দাওয়া করতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ এতে গরম জল চাইলে গরম জল, ঠান্ডা জল চাইলে ঠান্ডা জল সার্ভ করে দিয়ে যাবে। আর এই রুমে যারা থাকবেন তারা একটা ব্যালকনিও পেয়ে যাবেন, যদি মন চায় একটু বাইরে বেরোবেন। হ্যাঁ, এখান থেকে গঙ্গা খুব ভালোই দেখা যাচ্ছে। আর নিচে জমজমাট মার্কেট, যখন ইচ্ছে তখন নিচে চলে যাবেন, দরদাম করবেন, নিজের বাড়ির আত্মীয় স্বজন পরিবারের পরিজনদের জন্য শপিং করবেন। নিচেই কিন্তু প্রচুর দোকান রয়েছে। রুমে আসি, এদিকে এসি রয়েছে, দেখুন এসি দেওয়া রয়েছে এদিকে, আর এদিকে ফ্যান রয়েছে। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। প্রচুর জায়গা রুমের মধ্যে, আপনি যে লাগেজপত্র এদিকে রেখেও দেন, রুমের মধ্যে কিন্তু প্রচুর জায়গা থাকবে। ওয়াশরুম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে বেসিন রয়েছে, আয়না রয়েছে, এখানে ফিজিক্যাল গিজার দেখতে পাচ্ছি আমি। আর এদিকে কোমোড আছে, এদিকে ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র চাইলে আপনি রাখতে পারবেন। আর রুমটা কিন্তু যথেষ্ট সুন্দর। বন্ধুরা, একটা 4 বেড দেখাচ্ছি। 209 নম্বর রুম দেখতেই পাচ্ছেন, 4 বেড। মানুষ রয়েছে, ওনাদের থেকে পারমিশন নিয়ে নিয়েছি। পাশাপাশি দুটো বেড রয়েছে। दादा आप लोग कहाँ से आ रहे हैं? हम राजकोट से। राजकोट से। कितना आदमी ठहरे थे इधर? यहाँ हम 6 आदमी 7 आदमी बच्चे के साथ। इधर का সার্ভিস कैसा था? बढ़िया बढ़िया, ওকে। মানুষ রয়েছে, তাও দেখিয়ে দিলাম। এরকম বেড পাবেন, আপনারা 3-6 জন অনায়াসে থাকতে পারবেন। উপর থেকে শুরু করেছিলাম, সবার প্রথম আমি 2nd ফ্লোর চলে গেছিলাম, সিঁড়ি দিয়ে এখন 1st ফ্লোরে চলে এসেছি। আর দেখুন, প্রচুর বড় জায়গা, আর এনাদের করিডোরটাও বেশ ভালো। এখন হোটেল রং করার কাজ চলছে এদিকে। আপনারা যারা গঙ্গা থেকে স্নান করে আসবেন তারা এখানে ভেজা জামা কাপড় মেলে শুকিয়ে নিতে পারবেন। প্রচুর বড় করিডোর। এরকমই একটা উন্মুক্ত পরিবেশে আপনাদের দেখাচ্ছি 1st ফ্লোরে 105 নম্বর রুম। বেশ বড় রুম, পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি। আপনারা 3-6 জন অনায়াসে থাকতে পারবেন। এখন হয়তো অনেকে বলবেন যে দাদা 6 জন থাকবো, তাহলে বাথরুমের কি হবে? সেটা অ্যাডজাস্টমেন্টের উপর, অর্থাৎ যত গুড় তত মিষ্টি। আপনারা যত টাকা বেশি দিয়ে থাকবেন তত কিন্তু আপনাদের সেটা দেখে নেবেন কিভাবে কি থাকবেন। তবে আপনারা যদি মনে করেন যে 6 জন একটা রুমে অ্যাডজাস্ট করতে পারবেন, 6 জন কিন্তু ফিট হয়ে যাবেন। এদিকে টেবিল দেখছি, চেয়ার রয়েছে। রুমটা বেশ সুন্দর, দেখুন ওয়ালে একটা দাগ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে এসি রয়েছে। আর যেহেতু পাশাপাশি দুটো বেড রয়েছে, তাই পাশাপাশি দুটো ফ্যানও দেখতে পাচ্ছি। দেখুন চেয়ার রয়েছে, একাধিক চেয়ার দেওয়া রয়েছে, বসতে পারবেন আপনারা। আর এদিকে রয়েছে আপনার ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বেসিন রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, আর গিজারও রয়েছে, একটা বড় সাইজের গিজার দেখতে পাচ্ছি। সামনে ঠান্ডার দিন আসছে, গরম জল তো লাগবেই। আর বিশেষ করে হরিদ্বারে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে, অবশ্যই গরম জলে স্নান করবেন। আর রুমটা দেখুন, যথেষ্ট বড় রুম। এদিকে যদি লাগেজপত্র রেখেও দেন, রুমের মধ্যে কিন্তু প্রচুর জায়গা থাকবে। 1st ফ্লোরে পরবর্তী আরও একটি রুম দেখাচ্ছি, 104 নম্বর রুম। এটা গঙ্গা ভিউ রুম। সবার আগে গঙ্গা ভিউটাই দেখে নিই কেমন কি লাগছে। আর এই রুমগুলোতে একটা ছোট ব্যালকনি পাবেন না, এখানে গঙ্গা ভিউ তেমন কিছু নেই, তবে চণ্ডীদেবী মন্দিরটা বেশ ভালোই দেখা যাচ্ছে এখান থেকে। সকাল বিকাল রুমের থেকে চণ্ডীদেবী মন্দির দর্শন করতে পারবেন। যা বেড আছে, আপনারা মোটামুটি স্বামী স্ত্রী, একটা ছোটো বাচ্চা অথবা 3 জন অ্যাডাল্ট কিন্তু আপনারা ফিট হয়ে যাবেন। এদিকে চেয়ার দেখছি, টেবিল রয়েছে, আর ব্যালকনিতে চাইলে ব্যালকনিতে যেতে পারবেন। এদিকে এসি দেখতে পাচ্ছি। আর এই হলো আপনার ফ্যান, টিভি রয়েছে। আর ওয়ালটা কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আমি আয়না দেখতে পাচ্ছি, বেডসাইড টেবিল রয়েছে, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। নিচটাও দেখুন বেশ পরিষ্কারই রয়েছে। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, বসে স্নান করার জন্য এখানে একটা টুল দেখছি, আয়না রয়েছে। আর এখানেও কিন্তু সোলার সিস্টেমে গিজার করা রয়েছে, গরম জল অটোমেটিক চলে আসবে। আচ্ছা, আর এই হলো আপনার ওয়ার্ডরোব, মালপত্র রাখতে পারবেন।
রুম সার্ভিস মোটামুটি সব সময় পাওয়া যাবে। ওকে, রুমটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন যথেষ্ট ভালো রুম। সেকেন্ড ফ্লোর ছিলাম, তারপর আপনাদের ফার্স্ট ফ্লোর দেখালাম, এখন চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে একটা রুম আমি দেখে আসি, চলুন। আর এই হলো ওনাদের করিডোর, দেখুন বেশ সুন্দর সাজানো গুছানো, দুদিকে সব রুম রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে আপনাদের দেখাচ্ছি 4 নম্বর রুম। একটা বড় সাইজে বেড দেখতে পাচ্ছি। বেড যা আছে আপনারা 3 জন অ্যাডজাস্ট করতে পারবেন। বেড সাইড টেবিল রয়েছে, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। এদিকে টেবিল রয়েছে, আয়নাও দেখতে পাচ্ছি, ফ্যান রয়েছে। আর গ্রাউন্ড ফ্লোরে যে রুমগুলো আছে তার ম্যাক্সিমামই কিন্তু নন এসি রুম। আপনারা যারা নন এসি রুম খোঁজেন তারা কিন্তু এই সমস্ত রুম প্রেফার করতে পারেন। এদিকে ওয়াশরুম দেখতে পাচ্ছি, দেখুন ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, বেসিন রয়েছে, আয়নাও দেওয়া রয়েছে, শাওয়ারও রয়েছে। গরম জল আপনার সোলার সিস্টেম করা রয়েছে, অটোমেটিক গরম জল চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল হোটেল লায়ন্সের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সিজন অফ সিজন ভাড়া আপ ডাউন করে। আপনারা যখন আসবেন ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে। সেই ফোন নম্বরে ফোন করে মানে আনুমানিক ভ্রমণ তারিখ, কতজন মানুষ, এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করেন, তাহলে হোটেল কর্তৃপক্ষ আপনাকে কিন্তু ভাড়াটা বলে দেবে। তো ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম।